আলহামদুলিল্লাহ আজ হচ্ছে অনেক গরম পড়েছে আমাদের সিলেটে। তো ভাবলাম আজ একটু পাতলা খাবারই খাবো। পানিলাউ দেখতেই পাচ্ছেন, পানিলাউ ভাজি করব ডাল দিয়ে এবং ডাল রান্না করব। আর গতকালকের তরকারি ছিল, এই তো আজকে দুপুরের খাবার। আসলে অনেক গরম যখন পড়ে তখন আসলে খাওয়ার কোনো মুডই থাকে না, শুধু পানি খেতে ইচ্ছে হয়, শরবত খেতে ইচ্ছে হয়। আর হিট অ্যালার্জি জারি হয়ে গেছে, আপনারা অনেকেই জানেন। যারা বাইরে বেরোবেন একদম দরকারি ছাড়া বাইরে বেরোবেন না, বেশি করে পানি খাবেন। আর গরম থেকে এসেই হুট করে শাওয়ারে চলে যাবেন না, একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে যাবেন। এটা অনেকেই জানি আমরা, তারপরও বলে দিচ্ছি। আবার অনেকেই বলবেন আমি জ্ঞান দিচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে লাউটা কেটে দিয়েছেন আমার খালা, দেখতেই পাচ্ছেন। লাউটা হচ্ছে ডাল দিয়ে ভাজি করলে গরমের মধ্যে অনেক ভালো লাগে এবং ডালটা ভুনা করে নিব, যেহেতু আমি বাগার দিচ্ছি না কয়দিন থেকেই, আপনারা জানেন। তো এই তো দুপুরের খাবার দাবার। আর গতকালকের তরকারিগুলো রয়ে গেছে। আসলে গরমের মধ্যে আমার বাচ্চারাও খেতে যাচ্ছে না, আর আমাদের তো আরও অশান্তি লাগতেছে, এত গরম কিছুই খাওয়া যাচ্ছে না। সো তারপরেও রান্না করতে হয়, তারপরে অল্প কিছু খেতে হয়, সেজন্যই রান্না করা। সো আমি ভাজিটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন লাউ ভাজি করে নিচ্ছি আর ডালটা রান্না করে নিব। আজকে হচ্ছে সিম্পল খাবার দাবার থাকবে আমাদের। আর আপনাদের কি কি ছিল আমাকে কমেন্টে জানাবেন, আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর বারবার বলছি, বাইরে কোনো কাজ ছাড়া বাইরে বের হবেন না, অনেক গরম পড়ছে। আসলে মানুষ পাচা মরাও দায় হয়ে গেছে, এত এত মানে গরম। হিট স্ট্রোক করছে আজকেও একজন আমাদের সিলেটে। তো এই তো দেখতে পাচ্ছেন লাউ থেকে যখন হচ্ছে পানিটা বেরোবে তখনই হচ্ছে আমি ডালটা দিয়ে দিব। এইদিকে হচ্ছে ডালের বাগারটাও আমি বসিয়ে দিলাম, ডালটা হচ্ছে। তো এই তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম আজকে, খুবই সিম্পল একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরাও কিন্তু আপনাদের মতোই প্রতিদিন যে ভালো খাবার খাই তা না, আমরাও ভালো মন্দ মিলিয়ে কিন্তু খাই, ঠিক আছে? আপনারা অনেকে মনে করবেন যে আমরা প্রতিদিন ভালো ভালো খাবার খাই, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। সো দেখতেই পাচ্ছেন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেল। লাউয়ের মধ্যে দিয়ে আমি এভাবেই ডালটা সিদ্ধ করে নিই। অ্যান্ড দেন হচ্ছে লাস্ট মোমেন্টে আমি ধনেপাতা দিয়ে তরকারিগুলো নামিয়ে ফেলবো, সবজি এবং ডাল। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পেজের সাথে থাকবেন, ফলো বাটনের সাথে ছোট্ট করে একটা লাইক বাটনও চাই। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর একটা কথা, বেশি করে পানি খাবেন, পানির কোনো বিকল্প নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।